আসলে আমরা যে সাপটি ধরলাম সেই সাপটি আজকে আবার এড়ে দেব। আমরা নিয়ে যাচ্ছি একটি নির্জন জায়গায়, কারণ এখানে অনেক মানুষ দেখলেন, এগুলো সবাই আমরা একসাথে বসে থাকি বিকাল হলে। এ জায়গায় ছেড়লে হয়তোবা আমাদের মানে কামড় টামড় দিতে পারে, সেজন্য চাচাকে ডেকে নিয়ে এসে আমরা এই সাপটি এড়ে দিচ্ছি। আমরা বিলের ওই পাশে নিয়ে যাব, আমরা যেখানে যাই না সেখানে নিয়ে যাবো। এই যে দাঁড়ায় সাপ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি হাঁটছি সেই জন্য ভিডিওটা কাঁপতেছে। এই যে সাপ, যে সাপ চাচা যেটা বলছে, আসলে দাঁড়াক সাপ কেউ মারতেও মানা করছে, আবার ধরতেও মানা করছে। যদি কারো বাসায় ঢুকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই সাপটি ধরে নিয়ে এসে আমাদের নির্জন জায়গায় এড়ে দেব। তাও কেউ মারবেন না, সেটা চাচা বোঝানোর চেষ্টা করছে। আর আমরাও করছি যে আসলে দাঁড়ার সাপ মানুষের ক্ষতি করে না, কিন্তু আতঙ্কটা যেটা সৃষ্টি হয় সেটাই, ভয় যাকে বলে, আমরা ভয় করি তাই। কিন্তু আসলে সাপ, দাঁড়ার সাপ সচরাচর মানে কাকই কামড় দেয় না, বিপদে না পড়া। আসলে জানের ভয় সবারই আছে, সেটাই। সেজন্য মানুষ দেখলে ভয় পাই। আসলে আমরা চলে আসতেছি এই যে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে এড়ে দেবো। এখানে সাপটি পোকামাকড় ধরে খেয়ে বড় হয়ে যাবে, আপনারা দেখছেন। আমরা আসলে চাচা করছে এই জায়গায় এলে ভালো হবে, আমরা সেই জন্য চলে যাচ্ছি চাচার পিছনে পিছনে। এই যে আমাদের রাজন ভাই চলে যাচ্ছে। দাঁড়ার সাপ জানলে আগেই রাজন ভাই ধরতো। আসলে আমরা তো ভাবছিলাম গোমার হুষ্ট উঠেছি, আমি তো ভাবছি যে গোমা, সেজন্য। এই যে দেখেন সাপ, যার নাম সাপ, যেটা আজকেই ধরলাম। আসলে অনেকে মনে করতে পারেন আমরা খন্দকে রাখছিলাম সাপ, আসলে খন্দকে রাখিনি। খন্দকে যদি রাখতাম তাহলে এত দর্শক আমাদের সামনে আসতো না। আসলে চাচা, এই সাপটিকে আমরা আসলে খন্দকে রাখছিলাম না আসলে আপনাকে নিয়ে এসে ধরলাম? এটা খন্দকে ছিল, এই সাপ খন্দকে ছিল চাচা, সেটা বলছে। আসলে মানে আমরা বিলে আসি প্রতিদিন বিকালে, এবং ফ্রাইডেতে শুক্রবারে বেশি আসি। আসার পরে হঠাৎ করে দেখতে পাইলাম, এবং আরও অনেকে বলল যারা বিলে ছাগল টাগলকে খাওয়ায়, তারা সবাই বলল, সেজন্য আমরা চাচাকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যে আজকে এই সাপটি ধরলাম, দাঁড়ার সাপ। আমরা ভাবছিলাম গোমা, সেজন্য চাচাকে নিয়ে আসছি। আসলে এই সাপটি আজকে আমরা ছেড়ে দেব এই জায়গায়। এই যে নির্জন জায়গা, এখানে মানুষজন খুব কম আসে, সেজন্য আমরা ছেড়ে দেব। চাচা, এই সাপের বিষ আছে? না, এই সাপের বিষ নেই, তো খালি ইঁদুর খায়, আর কিছুই তো করে না। হ্যাঁ, ইঁদুর খাইনি এগুলো। যাই হোক, লাইভে আপনারা দেখছেন আমরা একটি সাপ ধরেছি, আজকে এই জন্য আবার লাইভে চলে আসলাম এবং সাপটি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের চাচার হাতে সাপ, এবং সাপটি একেবারে নির্বিষ, কোনো বিষ নেই। এটা হচ্ছে বাংলাদেশের, এর নাম দাঁড়ার সাপ। সাপটি দেখুন। কেউ মারবেন না, এই সাপটা কেউ দেখলে মারবেন না, কেউ মারার দরকার নেই, এই সাপের বিষ নাই। চাচা বলছে একেবারে নির্বিষ, এই সাপের কোনো বিষ নাই, তার জন্য এই সাপটা আপনারা অবশ্যই কেউ মারবেন না। আর যেহেতু লাইভটি আমরা করছি, আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই যদি জানে যে আসলে এই সাপটি নির্বিষ, তাহলে অনেকেই মারবে না। আজকে যে সাপটি ধরার আগে অনেকে এসেছিল মারার জন্য, আমরা বলেছি মারার দরকার নেই, আমরা সাপ দেখবো আগে তারপরে। আর বিশেষ করে কোনো সাপই মারার দরকার নাই, সেটা হচ্ছে প্রত্যেকটি সাপই বিভিন্নভাবে উপকারে আসে। যেমন এই সাপটি হচ্ছে ফসলের কিং বলা হয়, কারণ ফসলের যে ইঁদুর আছে সেই ইঁদুরগুলো সাপ খেয়ে শেষ করে দেয়, যে কারণে আপনাদের ধানটা খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো সাপটি আমরা কিছুক্ষণ পর ছেড়ে দিব। সাপটি আমরা ধরেছিলাম,
ছেড়ে দেওয়ার জন্যই লাইভে আসলাম আমরা, লাইভে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও। এদিকে মিনহাজ ভিডিও করছে আমাদের। তো যাই হোক চাচা, আমরা সাপটা ছেড়ে দেবো নাকি এখন? হ্যাঁ, এই সাপটা ছেড়ে দিন। চাচা আমাকে একটু ধরা দেন তো সাপটা। ওই যে পাশে একজন একটু সাপুড়ে প্রশিক্ষণ নিচ্ছে। এতে ধরো, এটা এক হাতে ধরো, এটা এক হাতে ধরো, চাপবে না, চাপে ধরবে না, আঘাত যেন না খায়। এই যে আপনারা দেখেন দেখুন আমি সাপ ধরে ফেললাম। তো সাপ ধরার অনেক অভিজ্ঞতা আছে বলতে, খুব বেশি অভিজ্ঞতা নাই, অল্প অভিজ্ঞতা আছে। তো ধরে ফেললাম, অনেক ভালো লাগতেছে নিজেকে যে আমিও একটি সাপ ধরতে পারলাম। তো দেখুন এটি হলো দাঁড়ার সাপ। এটি ধানের ভিয়ে ঘুরে বেড়ায় এন্দুর খাওয়ার জন্য। এতে কৃষকদের অনেক উপকার হয়, ভালো হয়। তো এটা কেউ মারবেন না, এটা খুব ছোট সাপ, এটা আরও বড় হবে ইনশাল্লাহ। তো বড় বড় ইঁদুর ধরে খাবে, আমাদের ফসলগুলো ভালো হবে। তো এখানে ইনশাল্লাহ আমরা এখন ছেড়ে দেব। একটু পরে ছাড়ো। আসলে এই সাপে যদি বিষ থাকতো তাহলে সে হয়তোবা কাছে যাইতো না এবং সাহস করে ধরতো না, এবং যদি কামড়াইতো তাও যাইতো না। এটা আমরা আসলে প্রমাণ বুঝতে পারলাম যে আসলে সাপের বিষ নেই। তো দেখুন এই সাপে? আমি চাচাকে দিয়ে দিলাম সাপটা। আসলে মনে হচ্ছে কি পোষ মানানো সাপ, দেখুন কিভাবে চাচার গায়ে চলে যাচ্ছে, বেড়াচ্ছে দেখেন। দেখি আমি ধরে দুটো ছবি তুলি। এবার যাচ্ছে রাজন ভাই, আমাদের ছবি ওই পাশ থেকে তুলি। নতুন সাপুড়ে রাজন ভাই। ফাঁকাতে। দেখা যাক তিনি কি করতে পারেন। এই পাশে ধরো, তাহলে ছবিটা ভালো। আসলে সবাই মনে করতে পারেন যে আমরা আসলে সাপে বিষ থলি বা কোনো কিছু কাটছি, আসলে কোনো কিছুই করিনি। এই সাপের দাঁত সব কিছু আছে, কিন্তু দাঁড়ার সাপ আসলে মানুষ প্রিয়, মানুষের আদর পাজরে থাকে, সেজন্য আমরা ভয় পাচ্ছি না এবং তোমার সবাই ক্যামেরার ধরছে। অ্যাঙ্গেল এই একটু যে- সোজা হয়নি। এই যে দেখেন কি সুন্দর একটি দাঁড়ার সাপ ভালো করে নাও, চাচা রাজন করে ভাই নাও, নিয়ে চাচা আছে। করে নাও। এই যে এইটা নেই। এই যে কি সুন্দর ভাগে সাপটি নিয়ে তোমার সবাই। ট্রে তুলো তো আর দুই চারটা প্রোফাইলে দেওয়া যাবে এরকম। আসলে রাজন ভাই নতুন সাপুড়ে হিসাবে অনেক অভিজ্ঞতা। আগে জানলে রাজন ভাইকে দিয়ে ধরাইতাম, চাচাকে ফোন করতে হতো না, অনেক দূরের চাচাকে নিয়ে এখানে এই আসছি। পাশ থেকে ভালো আসবে, ক্যামেরাটা আসছে, তোমার ক্যামেরা তো সববারই আসবে মনে হয়। হ্যাঁ এটা তো ভালো আছে, ভালো বেশ আছে? ভালো ধরছে। এই যে দেখেন নতুন সাপ দাঁড়াস। এই যে দেখুন বন্ধুরা, সাপ আসলে আজকে আমি প্রথম জীবনে ফার্স্ট সাপ ধরলাম। এর শরীরটা অনেক খসখসে, আর হচ্ছে কি বলবো, অনেক শক্ত আর কি। সাপ ধরার কোনোই মন্ত্র টন্ত্র কিছুই নাই, সাপ ধরার যতটুকু বুঝলাম শুধু সাহস। চাচাও এর আগে আমাদেরকে বলেছে শুধু সাপ ধরার যদি সাহস এবং টেকনিক থাকে আপনিও ধরতে পারবেন, কিন্তু অবশ্যই আপনি আবেগে এটা চেষ্টা করবেন না। অনেক সময় মারার দেখা জন্য। যাচ্ছে যে এটা যেহেতু নির্বিষ, এর জন্য আমি রিস্ক নিয়ে ধরলাম, কিন্তু যে সাপগুলোতে বিষ আছে সেটা যদি আপনি ধরেন তাহলে হয়তো আপনাকে মেডিকেল পর্যন্ত যাইতে হতে পারে। তার জন্য অবশ্যই রিস্ক নেবেন না। আমাদের ভিডিও দেখে সবাই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সব আমাদের সাথে থাকবেন। আমার চাচাদের, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এখন এই যে সাপটা চাচারা দিয়ে দিচ্ছি, চাচা সাপটা ছেড়ে দিবে। আসলে সাপটা আমরা এড়ে দিচ্ছি, দেখেন। ক্লোজ না একবার সাপের। হ্যাঁ, সাপেরই নিচ্ছি। এই যে দেখেন আসলে সাপটা কিভাবে দেখেন এড়ে দেওয়া হচ্ছে। আসলে সে বুঝতে পারছে যে তাকে এড়ে দিবে। এই যে দেখেন সাপটি এড়ে দেওয়া হলো। আসলে দেখার প্রসেস নাই, এই ফাঁকা তুমি। আচ্ছা, আসলে মানে ঘাসের জন্য সেই সাপটি আমরা ভালো করে দেখতে পাচ্ছি না। দেখে হেঁটো তো, সিজন আগে হেঁটো। এই যে দেখেন এই সাপটি যখন আমরা এড়ে দিচ্ছি, এই যে চাচার ক্লোজ নাও সাপের। চাচার হাতে যে সাপ আমরা এড়ে দিলাম। এই যে সাপ যেখানে পারে সেখানে চলে যাক, আমরা আর ধরলাম না। এই যে এই জঙ্গলে খেজুর গাছ তোলা, সে চলে গেল। এই দেখেন চাচা কিন্তু সিলিন্ডার হয়ে গেছে, চাচার কাছে কোনো সাপের কোনো ইয়ে নেই। আসলে সাপটি মনে হয় পানিতে নেমে গেছে। এই যে দেখেন সাপ পানিতে চলে গেছে, যে দাঁড়ার সাপ আপনারা দেখতে পাচ্ছেন, পানিতে চলে গেছে দাঁড়ার সাপ। এই যে দেখেন কিভাবে ডুব মেরে চলে গেল। এই দেখেন দেখেন এই দেখেন দর্শক কিভাবে চলে যাচ্ছে, সে নদীর ওপারে চলে যাচ্ছে। এই যে দেখেন, এই যে কিভাবে চলে যাচ্ছে দেখেন। এই যে দাঁড়ার সাপ চলে গেল।
এই যে দেখেন পানি দিয়ে ভেসতে ভেসতে চলে যাচ্ছে। এই যে দাঁড়ার সাপ দেখেন কিভাবে চলে যাচ্ছে। এই যে চলে গেল। আমরা কিন্তু পুকুরের উপরে এড়ে দিয়েছিলাম। এই যে চলে যাচ্ছে যাচ্ছে, আসলে তার নির্জন জায়গায় সে চলে যাচ্ছে। এই যে দেখুন চলে গেল। এই যে আসলে অনেক জুম করছি সেই জন্য ভিডিওটা কাঁপছে। এই যে তার খন্দকে চলে গেল। এই যে কেন যাচ্ছে দেখেন চলে গেল। এই যে চলে গেল। আর দেখতে পাচ্ছি না আমরা। ভিডিওটি আমরা এই পর্যন্তই করলাম। আপনারা সবাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।